सुशीला प्रत्येक दिन भगवान के डाकते लगलो, भगवान होगो दयामय, होगो कृपामय, होगो करुणामय। तुमी नाकि भक्तिर भगवान, तुमी नाकि अंतर्जामी। तुमी यदि अंतर्जामी हओ, तुमी यदि भक्तिर भगवान हओ, आमी तो तोमाय भालोबासि, तबे आबार स्वामीर केमन एमन अवस्था। सुशीला जखन कानते लागलो, सुदामा बोललो, सुशीला जार काछे काँदछो काँदछो काँदो, किन्तु जानो तार काछे कोनो किछु चेयो ना। तार काछे चाइले जेटा पाबे सेटा थाकबे सीमार मধ্যে, আর না চাইতে যেটা পাবে সেটা ভক্তি রাখার জায়গা থাকবে না। হরি বল। ওগো স্বামী, আমি চাইতে বলিনি। আচ্ছা স্বামী, তুমি তো একবার দ্বারকায় যেতে পারো, তোমার নাকি परम बंधु। तो तुम्हार यदि परम बंधु है, तुम एक बार द्वारकाय गिये तो तुम्हार बंधु कृष्णेर संगे देखा करे आसते पारो। आज के सुदामा बोल्लो, सुशीला तुम आमाय देखा करते जेते बोलछो, किन्तु जानो बंधु हये बंधुर बाड़ीते गेले खाली हाथे जेते नेই गो। शिष्य हये गुरु बाड़ीते गेले खाली हाथे जेते नेই। कीर्तनेर आसर भागवत आसरे खाली हाथे जेते नेই। ओगो सुशीला, आमार बंधु बड़ो चिड़ेर नाड़ू खेते भालोबाशे, पारबे सुशीला आमार बंधुर जन्य चिड़ेर नाड़ू करे दिते? ठीक आछे, तोमार बंधु कृष्ण चिड़ेर नाड़ू भालोबाशे तो आमार बाड़ीते चिड़े नेই, गुड़ नेই। आमी जदि पारी भिक्षा करते जाচ্ছি, भिक्षा करे যতটুকু পাবো তা দিয়ে আমি চিড়ের নাড়ু করে দেব। এবার সুশীলা করলো কি, কৃষ্ণ সেবার জন্য ভিক্ষায় বেরোলো। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও, ভিক্ষা দাও গৌর হরি নগরবাসী, ভিক্ষা আমায় দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ওগো তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষায় আমায় দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, হৃদয় গৌর হরি বল, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষায় আমায় দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরা ভিক্ষা দাও। লীলা করলো কি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকে ভিক্ষা করলো বাবা। চার মুষ্টি চিড়ে পেল, কিন্তু গুড়ের জোগাড় করতে পারলো না। চার মুষ্টি চিড়ের জোগাড় করতে পারলো, কিন্তু গুড়ের জোগাড় করতে পারলো না। চার মুষ্টি চিড়ে নিয়ে কাঁদতে কাঁদতে স্বামীর হাতে তুলে দিল। স্বামী গো, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো যাদের দরজাগুলো খোলা ছিল তারা দরজাগুলো বন্ধ করে দিয়েছে, আমাকে কেউ ভিক্ষা দেয়নি। ওগো স্বামী শোনো, চার মুষ্টি চিড়ে পেয়েছি, কিন্তু আমি গুড়ের জোগাড় করতে পারিনি। স্বামী, আমি যা পেয়েছি আমি তাই দিলাম। হরি বল, হরি বল, উলুধ্বনি একবার নিতাই গৌর হরি বল। সুশীলা করল কি, একটা জীর্ণ বসনে সুদামার ধুতির একটা কোণ ছিঁড়ে সুশীলা সেই চিড়েটাকে সেই ধুতির মধ্যে নোংরা বস্ত্রের মধ্যে বেঁধে দিল। এবার যখন সেই ধুতির মধ্যে চিড়েটা বেঁধে দিল, চিড়েটা বেঁধে দিয়ে বলল, ওগো স্বামী, কৃষ্ণ সেবার জন্যই চিড়েটা বেঁধে দিলাম। দেখো স্বামী, যেন কৃষ্ণ সেবায় লাগে। হরি বল। সেই চিড়েটা সুদামার হাতে তুলে দিয়ে সুদামা চিড়েটা নিয়ে বলছে, কৃষ্ণ রে, বহুদিন হয়ে গেল তোর সঙ্গে আমার দেখা নেই। তুই হয়েছিস দ্বারকার রাজা, আর আমি হয়েছি পথের ধারে ভিখারি।
একবার তোর সঙ্গে দেখা করতে যাব। তাই আজকে সুদামা করেছে কি, আজ কৃষ্ণের কাছে দেখা করতে যাচ্ছে। তার হাতে আছে ওই চিড়ে প্রসাদ, ভগবানের জন্য চিড়ে নিয়ে যাচ্ছে। হাতে একটা লাঠি, পায়ে দুটো খড়ম পর্যন্ত নেই, একটা জীর্ণ নোংরা ধুতি পরে, গায়ে ভালো একটা বস্ত্র পর্যন্ত নেই। সুদামা চলে যাচ্ছে কোথায়? কৃষ্ণের দরবারে। আমি দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। আমি দেখবো রে তাই গৌর হরি বাসি, শুনবো রে তোর মোহন বাসি। দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। ওরে দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর বাসি। তাই তো দ্বারকায় আসি, কৃষ্ণ কৃষ্ণ, তাই তো দ্বারকায় আসি। কৃষ্ণ 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 কৃষ্ণ। সুদামা যখন কৃষ্ণের দরবারে যাচ্ছে, সুদামার চরণে একটা কণ্টক বিঁধেছে, কাটা বিঁধেছে। সুদামা যেই না কাটায় পা দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান বসে আছে সোনার সিংহাসনে। ভগবান কৃষ্ণের চরণ থেকে নদীর বইছে, রুক্মিণী সঙ্গে ভবা হচ্ছে। কি প্রভু, সারা রাত প্রাসাদে একটা পর্যন্ত ধূলিকণা নেই, আপনার চরণ থেকে রক্ত পড়ছে কি করে? বুঝবে না, ওই যে আমার পরম বন্ধু সুদামা আসছে, আমার পরম বন্ধু সুদামা আসছে, আমার বন্ধু সুদামা আসছে। ওরে তাই তো দ্বারকায় আসি, ও ভাই কানা রে। দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। আমি দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। দেখবো রে তোর মুখের হাসি। কৃষ্ণ 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 বলতে বলতে সুদামা দ্বারকায় পৌঁছে গেছে। দ্বারকায় পৌঁছে চারিদিকে তাকাচ্ছে, এত বড় রাজপ্রাসাদ, আমার বন্ধু রাজপ্রাসাদ, আমার বন্ধু কৃষ্ণ থাকে এখানে। এত বড় রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের রাজা কৃষ্ণ, আর আমি পথের ভিখারি। কেউ বিশ্বাস করবে আমি কৃষ্ণের পরম বন্ধু? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বাধা দিয়ে বোঝায়, বৃন্দাবন থেকে এখানে কি জন্য এসেছো? এখানে এখানে আমার বন্ধু আছে। আরে তার পালা উস কन्हैया से कह दो, আরে তার পালো उस कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया हो, कि दर पे सुदामा गरीब आ गया हो। ताड़ाताड़ी इधर पे सुदामा गरीब आ गया हो, इधर पे सुदामा गरीब आ गया हो। अरे तार
সিংহাসনে বসেছিল কনক পর্যঙ্কে কৃষ্ণ ছিল যে বসিয়া কপরগঙ্গে কৃষ্ণ ছিল যে বসিয়া কনক পর্যঙ্কে কৃষ্ণ ছিল যে বসিয়া কপরগঙ্গে কৃষ্ণ ছিল যে বসিয়া সুদামা সুদামা বলে ধাইয়া চলিলা রামা বলে খাইয়া চলিল সুদামা সুদামা বলে ধাইয়া চলিলা সুদামা বলে খাইয়া চলিয়া সুদামা সুদামা কৃষ্ণ কৃষ্ণ এসো এসো রুক্মিণী সত্যভামা আমাদের রাজপ্রাসাদে সারা রাজপ্রাসাদ ফুলের বিছানা করে দাও আমার পরম বন্ধু সুদামা এসেছে সুদামা যার চরণে দুটো খড়ম জোটে না মা সেই সুদামা আজকে ফুলের ওপর পা দিয়ে দিয়ে পেরিয়ে যাচ্ছে সুদামা এসেছো সুদামা সুদামা এসো এসো সুদামা এই সিংহাসনে বসো হরি বল যে সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বসে আজকে সুদামা যে পথের ভিখারি তাকে সেই সোনার সিংহাসনে বসিয়েছে সুদামা বলছে বন্ধু এটা তুমি কি করছো আমাকে কি এখানে মানায় আমাকে এখানে মানায় না এবার সুদামাকে সোনার সিংহাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিচে বসে আজ একটা সোনার পাত্র এনে একটা সোনার ঘটি এনে আপন শ্রীহস্তে হবি চরণ ধোয়া ভস্ম হরি চরণ ধুমাল আপন শ্রীহস্তে হরি চরণ ধোয়াল আপন শ্রী হস্তে হরি চরণ ধোয়াল চরণ ধোয়া জল হরি সেবন করিল হৃদয় গৌর হরি জল হরি সেবন করিল এবার চরণ ধোয়া জল হরি সেবন করিল চরণ ধোয়া জল হরি সেবন করিল ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে রাজার সিংহাসনে বসিয়ে ভগবান নিজে নিজে বসে সুদামা সুদামা আজ থেকে তুমি সিংহাসনের অধিকারী নানা বন্ধু আমাকে কি আর এখানে মানায় আমাকে কি আর এখানে ভালো লাগে ভগবান বলছে সুদামা এটাই তো আমার কাজ কাউকে সিংহাসনে বসানো আর কাউকে সিংহাসন থেকে নামানো আজ থেকে তুমি জন্ম জন্মান্তর রাজা হলে হরিবল সুদামার চরণ ধুয়ে দিল কৃষ্ণ সেই চরণ ধোয়া জল ভগবান শ্রীকৃষ্ণ নিজে পান করলো যে চরণামৃত পাওয়ার আশায় আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি সেই ভগবান আজকে সুদামার চরণ ধোয়া জল পান করলো সুদামাকে নিয়ে গিয়ে রাজ পোশাক পরালো আমাদেরকে এগিয়ে যেতে হবে কারণ আপনারা যার অপেক্ষায় বসে আছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় তিনি আসছেন তার সময় হয়ে গেছে তা আপনারা যার জন্য অধীর আগ্রহে বসে আছেন তার জন্য আমাকেও মিলনটা গাইতে হবে তো যাই হোক আজকে সুদামাকে নিয়ে গিয়ে রাজ পোশাক পরিয়ে দিলেন সুদামাকে নিয়ে গিয়ে রাজার পোশাক পরিয়ে যার অঙ্গে একটা ছেঁড়া ধুতি জোটে না হরিব একেই বলে মানুষের দেওয়া কুলোই না আর ভগবানের দেওয়া ফুরোই না যার অঙ্গে একটা ছেঁড়া ধুতি জোটে না সে আজকে আবার রাজার পোশাক পরেছে বাবা রাজার পোশাক পরেছে রাজার পোশাক পরে আজকে সুদামা শয়ন কক্ষে নিয়ে গেছে সেবা দিয়েছে সুদামা এসো আজ তোমায় সোনার থালাবাটিগুলো আসে করে তোমায় সেবা দেবো আস্তে আস্তে সুদামার ভাতের উপর নুন জোটে না আর সেই সুদামাকে সোনার থালাবাটি গ্লাসে সেবা দিয়েছে কে ভগবান কৃষ্ণ ওই যে সুদামা প্রত্যেক দিন চিড়ে নিয়ে যেত আর সেই চিড়ে বদনে তুলে দিত কার বদনে কৃষ্ণ বদনে সেই ঋণ আজকে ভগবান শ্রীকৃষ্ণ সেই ঋণ শোধ করছে সুদামাকে সোনার থালাবাটি গ্লাসে সেবা দিয়েছে সুদামা তুমি সেবা করো সোনার থালাবাটি গ্লাসে সেবা দেওয়ার পর সুদামাকে শয়ন কক্ষে নিয়ে গিয়ে বলছে সুদামা তুমি বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে এসেছো তুমি আমার জন্য কিছু নিয়ে আসনি সুদামা কিছুতেই আনতে স্ত্রী যে চিড়েটা দিয়েছিল সেটা বার করতে পারছেন এবার ভগবান চাতুরালি করে তার কাছ থেকে বার করছে বলছে সুদামা কতদিন হয়ে গেল তোমার সঙ্গে আলিঙ্গন করিনি এসো একবার আলিঙ্গন করি যেই না আলিঙ্গনের কথা বলেছি সুদামা তখন বগলে দামা চিড়ের কথা ভুলে গেছে আর যেই না চিড়ের কথা ভুলে গেছে হাত তুলে আলিঙ্গন করতে গেছে চিড়েটা সঙ্গে সঙ্গে পড়ে গেছে মাটিতে যেই না মাটিতে পড়ে গেছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে ও
সুদামা, তুমি যে বললে আমার জন্য কিছু নিয়ে আস, ও এই তো দেখছি আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? না না বন্ধু, ওটা তোমার নয়। ওটা তুমি খুলো না বন্ধু, ওটা তুমি খুলো না। ওটাতে কিছু নেই। দেখি দেখি এটাতে কি নিয়ে এসেছো? ও, তুমি আমার জন্য চিড়ে নিয়ে এসেছো, তাও আবার চিড়েটা ভিজিয়ে নিয়ে এসেছো বন্ধু। তুমি আমায় এতখানি ভালোবাসো, শুকনো চিড়ে আমার গলার আটকে যাবে বলে তুমি চিড়েটা ভিজিয়ে নিয়ে এসেছো বন্ধু। সুদামা বলছে, কৃষ্ণ রে, পথ দিয়ে আসতে আসতে কৃষ্ণ কথা ভাবতে ভাবতে কি হলো জানো বন্ধু? চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিরে নিতাই গৌর হরি বল। চিরে ভিজে গিয়েছে। আমি শুকনো চিড়ে কেমনে বদলে দেব? জলে চিরে ভিজে গিয়েছে। আমি শুকনো চিড়ে কেমনে বদলে দেব? বলি ওরে আমার ভাই রে কানা, আমি শুকনো চিরে কেমনে দেব? বলি ওরে আমার ভাই রে কানা, কেমনে দেব? বলি ওরে আমার ভাই রে কানা, বলি ওরে আমার ভাই রে কানা, বলি ওরে আমার ভাই রে কানা, বলি ওরে আমার ভাই রে কানা। আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। ওরে সুদামা রে, এই জগতে কেউ সোনার থালায় সেবা দেয়, কেউ বা রূপোর থালায় সেবা দেয়, কিন্তু তোর মতো তো কেউ চোখের জলে ভিজিয়ে চিড়ে দেয় না। সুদামা, আজ আমি চিড়ে প্রসাদ আর সাধন করলাম, এই সঙ্গে তোকে আশীর্বাদ করলাম। আগত কলিযুগে যত যত জায়গায় হরিনাম সংকীর্তন যোগ্য হবে, যেসব জায়গায় হরি কথা কৃষ্ণ কথা আলোচিত হবে, ওই মাটির মালসা করে এই চিড়ে প্রসাদ হবে 64 মাহাত্ম 56 ভোগ। আরে যে যেন এই মাটির মালসা করে চিড়ে প্রসাদ আমায় ভোগ দেবে, সেই চিড়ে প্রসাদ বাড়িতে নিয়ে গিয়ে সেবা করবে, সেজন্য সুদামার মতো ভক্ত হয়ে যাবে। হরি বল হরি বল। সেজন্য সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সেজন্য চিড়ে প্রসাদ ভক্ত হনে করবে, সুদামার মতো ভক্ত হয়ে যাবে। হরি বলে প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে। সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সুদামার চিড়ে প্রসাদ কলিযুগে হলো প্রধানতম ভোগ। মাটির মালসাটা এলো কোথা থেকে? না যখন কৃষ্ণ দৈবকী উদরে জন্মগ্রহণ করলো, পিতা বসুদেব মাথায় করে রেখে এলো নন্দালয়ে। দৈবকী যখন নয়নের জল ফেলছে, সেই নয়নের জল মাটিতে গড়িয়ে পড়ছে। ভগবান কৃষ্ণ দৈববাণী করে বললেন, মাগো তোমার নয়নের জল বৃথা যাবে না,
তোমার ওই নয়নের জল যে মাটিতে গড়িয়ে পড়ছে, সেই মাটি দিয়ে তৈরি হবে মাটির মালসা, আর সেই মাটির মালসাতে সুদামার প্রসাদ হবে কলিযুগে হরিবাসরে 64 মাহাত্ম 56 ভোগ নিতাই গৌর হরি বল হরি। সেই প্রসাদ কৃষ্ণ একা ভক্ষণ করেনি গো, সেই প্রসাদ কিন্তু দেবশ্রী নারদ পেয়েছিল। নারদ গিয়ে বাবা ভোলানাথকে দিয়েছিল, কিন্তু মা অন্নপূর্ণা পায়নি, পার্বতী পায়নি। তাই পার্বতীর মনে বড় দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল, কি যে আমি যখন প্রসাদ পেলাম না, আগত কলিযুগে পুরী ধামে গিয়ে আমি প্রসাদের বাজার বসাবো। এইবারে কিন্তু সুদামা বিদায় নিচ্ছে কৃষ্ণের দরবার থেকে। শেষ পরীক্ষা। সুদামা, তুমি আমার কাছে কিছু চাইবে না? সুদামা বলল, আমি তোমার কাছে কিছু চাইবো না বন্ধু, শুধু যাওয়ার সময় একটা কথা বলবো। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম
ভট্টারপুরে ঘর নেই মা, হয়ে গেছে বিশাল রাজপ্রাসাদ। স্বয়ং বিশ্বকর্মা এসে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। মা লক্ষ্মী তার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দৈববাণী হলো সুদামারি, তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে জন্ম জন্মান্তর তোকে রাজা করে দিলাম, রাজা করে দিলাম, রাজা করে দিলাম। এতক্ষণ আস্বাদন করলেন কৃষ্ণের পরম বন্ধু কৃষ্ণ ভক্ত সুদামা। সেই সুদামা কলিযুগে হয়েছে সুন্দরানন্দ পণ্ডিত। ওগো সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড়ই আসে। উলুধ্বনি। কোটালের কদম্ব জামরুলের গাছে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গো হরি হরি বল। জয় জয় রাধে।